উৎসব সমিতির এবারের পুজোর ভাবনা রথের মেলা। থিমের নাম রাখা হয়েছে রথের মেলা। রথের মেলার বিভিন্ন দৃশ্য দেখা যাবে চুঁচুড়ার বড় বাগান সর্বজনীন দুর্গা উৎসব সমিতির এই পুজো মণ্ডপে। হুগলির ঐতিহ্য শ্রীরামপুরের মহেশ ও গুপ্তিপাড়ার রথ, সেই রকমই চুঁচুড়ারও কিছু কিছু রথ আছে এবং সেই রথকে এবং রথের মেলাকে কেন্দ্র করে এবার মণ্ডপ সজ্জার থিমের ভাবনা ফুটিয়ে তোলা হচ্ছে। দেখা হবে রথের মেলায়। মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে বিভিন্ন মডেলের মাধ্যমে রথের মেলাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে জিলেপি থেকে শুরু করে বাদাম ভাজা এবং নাগরদোলা পর্যন্ত। এছাড়াও মণ্ডপের বিশেষ আকর্ষণ হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য। হুগলির রথ এবং রথের মেলা খুবই জনপ্রিয়। আমাদের বড়বাগান সার্বজনীন দুর্গোৎসবের এটা নতুন করে কিছু বলার নেই। সমস্ত চুঁচুড়ার মানুষ জানেন যে আমাদের এখানে প্রত্যেক বছরই নতুন নতুন চমক থাকে। যেমন গত বছর পটচিত্র ছিল এবং তার আগের বছর যাত্রা শিল্প ছিল। এবছরও আমাদের নতুন চমকের মধ্যে হচ্ছে রথের মেলা। তো এই রথের মেলা উপলক্ষে যে বিভিন্ন মানুষ ব্যবসা করে এবং তার মধ্যে যে একটা ছোট ছোট ব্যবসায়ীদের অর্থনৈতিক একটা সাপোর্ট যেটা বলা যায়, সেইটাকেই আমরা এখানে এখন তুলে ধরতে চাইছি আমাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে। তো অনেকেই খোঁজ নিচ্ছে, যারা বাইরে বাইরে থাকে, শুধুমাত্র চুঁচুড়াবাসী না, অনেক বাইরের থেকেও আসে আমাদের প্রতিমা দর্শন করতে। তাদের কাছে আমাদের একটাই বার্তা, আপনারা এবারেও আসুন। এবারেও আপনাদের জন্য নতুন চমক থাকছে আমাদের মণ্ডপে। আমাদের মণ্ডপে প্রতিমার মধ্যেও নতুন চমক থাকছে এবং মণ্ডপ সজ্জার মধ্যেও আপনাদের চমক থাকছে। রথের মেলাটাকে কেন বেছে নেওয়া হলো? ব্যাপারটা হচ্ছে যে হুগলি এমনি রথের জন্য বিখ্যাত। শ্রীরামপুরের মাহেশের রথ, গুপ্তিপাড়ার রথ এবং আমাদের এই এলাকাটা রথের সময় একটা বড়সড় রথের মেলা হয় এবং প্রচুর রথ বেরোয়। তো একটা মেলাকে প্রেজেন্ট করতে গেলে আমাদের বাঙালির মধ্যে রথটা খুব রথের মেলা আমাদের সকলের কাছেই খুব পরিচিত, সেই জন্য রথের মেলা। এবং সেই রথের মেলাতে যখন ছোট ছোট ব্যবসায়ীরা যে স্টল দেন এবং তার মাধ্যমে যে একটা অর্থনৈতিক তাদের সাপোর্ট হয়, এই ছোট ছোট ব্যবসায়ীরা এই মেলার মাধ্যমে তাদের রুজি রোজগারের একটা জায়গা থাকে। তো সেই কারণেই আমরা রথের মেলাটাকে তুলে ধরতে চেয়েছি, যেখানে তারা স্টল দিলে তাদেরও একটা অর্থনৈতিক সাপোর্ট আমরা দিতে পারবো। এছাড়া আমাদের মণ্ডপের মধ্যে বিভিন্ন মডেলের মাধ্যমে আমরা স্টলগুলোকে ফুটিয়ে তুলব। নাগরদোলা থাকবে, নাগরদোলার মডেল এবং বিভিন্ন স্টলের মডেল থাকবে। কলকাতা শহরতলির পুজো হচ্ছে বাঙালির প্রাণকেন্দ্র, ঠিক তার পরে পরে হুগলির পুজো নিয়ে আলোচনা হয়। কি বার্তা দেবেন? তাদের মধ্যে কি আপনারা জায়গা করতে পারবেন? অবশ্যই আমরা আশাবাদী। গত 2 বছরে যেরকমভাবে আমাদের মণ্ডপ সেজে উঠেছিল, এবছরও আমরা আশাবাদী যে আমাদের মণ্ডপ আরও আগের থেকে আরও ভালোভাবে সেজে উঠবে। এবং তাই জন্য আমরা প্রত্যেককে বার্তা দিতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা আসুন, দর্শন করুন। আমাদের আশা যে আপনাদের আরও বেশি ভালো লাগবে। প্রশাসনিক সহযোগিতা কতটা পান? প্রশাসনিক সহযোগিতা আমরা খুব ভালোভাবেই পাই। বিভিন্ন পারমিশন যখন আমরা করতে গেছি তারা প্রচুর সাহায্য করেছেন এবং আমাদের সেই দিক থেকে কোনো অসুবিধা হয় না। পুজোর দিন কটায় যে ছোট রাস্তা, সেখানে কিভাবে ভিড় মেনটেন করবেন? আমাদের প্রচুর ভলেন্টিয়ার আছে এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই পুজোর সঙ্গে যুক্ত এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এটা এত সুন্দরভাবেই সামাল দেন যে আমরা বুঝতে পারি না যে ভিড়ের জন্য যে অসুবিধা হচ্ছে বা যানজট হচ্ছে, সাধারণ লোকের অসুবিধা হচ্ছে, বা আমাদের এই এলাকাবাসীও খুব সাপোর্ট করেন আমাদের, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। ভিড় হলেও সেটাকে আমরা সামাল দিয়ে দিতে পারি। শুধু কি মাতৃ আরাধনা নাকি সামাজিক অনুষ্ঠানও, সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে সারা বছর ধরে কিছু না কিছু করে থাকে? আমাদের এখানে সামাজিক দায়বদ্ধতা তো অবশ্যই থাকে। আমাদের যে আরজি পার্টি ক্লাব আছে সেখান থেকে কিছু ধরুন কোনো শীতকালে স্পোর্টসের আয়োজন করা হয়, বা এই বর্ষাকালে ব্লিচিং ছড়ানো, এলাকা পরিষ্কার করা। এছাড়াও আমাদের এখানে যেটা একটা অনেক কোথাও আছে কিনা আমার জানা নেই, তবে এখানে এখনও নাইট গার্ডের ব্যবস্থা আছে। ক্লাবের ছেলেরা রাত্রিবেলা নিয়মিত এখানে নাইট গার্ড দেয়। এলাকার নিরাপত্তা আমাদের যে ক্লাব সদস্য আছে তাদের হাতে। তো তারা খুব ভালোভাবে আমাদের এলাকাবাসীর সহযোগিতায় ক্লাবের যে সমস্ত সদস্য আছে খুব সুন্দরভাবে আমাদের পাড়াটা মেনটেন হয়। কি নাম আপনি? আমার নাম সায়ন্তী দাস।
সদস্য আমি বড়বাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি। আমরা বড়বাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি থেকে বলছি। এবছর আমাদের থিম হচ্ছে রথের মেলা। এবছর আমরা 29তম বর্ষে পদার্পণ করলাম। তো এবছর আমাদের থিমের নাম হচ্ছে দেখা হবে রথের মেলায়। কারণ আপনারা জানেন হুগলি জেলা একটি রথের জন্য বিখ্যাত, যেমন মাহেশ কিংবা গুপ্তিপাড়া। তাছাড়া আমাদের এই পাশেই রথযাত্রা একটা মেলাও হয়। তো এখানে 14টা মতো রথ বেরোয় রথের সময়, দেখেন। তো আমরা সেই কারণে আমাদের এইবারে ইচ্ছা করেছি অন্যান্য সময় মেলা যেভাবে হয় না, রথের মেলাটাকে পুজোর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আর আমাদের মূল উদ্দেশ্য মেলার মানে হচ্ছে মিলন ক্ষেত্র মানে এখানে সমস্ত ধর্মের মানুষ, সকল ধর্মের, গরিব যে কোনো ধর্মের মানুষ, তাছাড়া গরিব ধনী সকলে মিলে এক জায়গায় মিলিত হতে পারে। একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও বহন করে এই মেলা। তো আমরা সেই মেলাকেই এইভাবে তুলে ধরছি। এইবারে মেলায় আমাদের এখানে বাঁশ, কাঠ, কাপড়, কিছু মডেলের থাকবে, নাগরদোলাও থাকবে, এরকম বিভিন্ন ধরনের কিছু দোকানেরও থাকবে। সেভাবে আমাদের এখান দিয়ে মণ্ডপসজ্জা প্রস্তুত হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আমাদের গত 2 বছর বিভিন্ন ধরনের সমাজকে বার্তা দিতে চেয়েছি। 1 বছর যাত্রাপালাকে তুলে ধরেছিলাম, গত বছর আমরা পটচিত্রকে তুলে ধরেছিলাম। এবছরও আমাদের মধ্যে বার্তা, আমাদের কমিটির পক্ষ থেকে বার্তা থাকবে যে মেলাকে তুলে ধরা। মেলার মাধ্যমে বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীদের যেমন অর্থনৈতিক বিক্রি বাটা হয়, সেরকমভাবে তাদের দিকটাকেও তুলে ধরার আমরা চেষ্টা করছি। মূলত কি মডেল থাকছে প্যান্ডেলের ভিতরে? দেখুন, মেলাতে চলতে গেলে মেলাতে বিভিন্ন ধরনের মডেল হয়। তো অনেক ধরনের মানুষ বিক্রি করছে, কোনো দোকানে এসছে দেখা করছে, সেই ধরনেরই মডেল আমরা বিভিন্ন ধরনের মডেল তৈরি করে এই গোটা প্যান্ডেলটা জুড়ে মডেল বসানো হবে। দর্শনার্থী যারা আসবে তারা কি দুর্গোৎসবের মধ্যে আসার পর দেখতে পাবে রথের মেলা? একদম রথের মেলা, দুর্গাপুজোর মধ্যে একটা রথের মেলার আকর্ষণ অনুভব করতে পারবে এই আমাদের এই পূজা মণ্ডপে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই যে হুগলি চুঁচুড়ার দর্শক তথা বাইরের দর্শকও যদি আসে আমাদের এই মণ্ডপে আসুক, আমাদের পূজা মণ্ডপ দেখুক এবং প্রতিমা দর্শন করুক, তাহলে আশা করি তাদের ভালো লাগবে। কি নাম? আমার নাম জিৎ মল্লিক, এই কমিটির সাধারণ সদস্য।